এরপরের প্রশ্ন, হুজুর নামাজ পড়ার পর আমি জানতে পেরেছি আমার শরীরে নাপাক লেগে আছে, এমন তো অবস্থায় কি আমার নামাজ পড়তে পারবো? নামাজ পড়ার পর এমত অবস্থায় কি নামাজ আমি আবার পড়তে হবে? না, আপনি জেনেছেন যে নামাজ পড়ার আগে আপনার শরীরে নাপাকি ছিল, অর্থাৎ আপনি যখন নামাজ শুরু করেছেন তখন শরীরে নাপাক ছিল, আপনি এটা বুঝতে পারেন নাই, কিন্তু নামাজ শেষ করার পরে দেখলেন যে শরীরের কোনো জায়গায় নাপাকি লেগে আছে, এমত অবস্থায় আপনার আগের নামাজ আবার পুনরায় পড়তে হবে কি না? এই মাসআলায় আলেমদের মাঝে দ্বিমত রয়েছে। এক পক্ষের আলেমগণ বলেছেন যেহেতু আপনার শরীরে নাপাক ছিল, নাপাক থাকা অবস্থায় আপনার নামাজ হয় নাই, নামাজ আবার পুনরায় পড়তে হবে, এইগুলো একটা মত, নামাজ পুনরায় পড়তে হবে। দ্বিতীয় আরেক পক্ষের আলেমরা বলেন যদি ওই ওয়াক্তের মধ্যে আপনার জানা হয় যে এই ওয়াক্তের নামাজ আপনি পড়েছেন, সে ওয়াক্ত শেষ হওয়ার আগে আপনি বুঝতে পেরেছেন যে আপনার শরীরে নাপাক ছিল, তাহলে ওয়াক্তের ভিতরে হলে পড়তে হবে, ওয়াক্ত পার হয়ে গেলে পড়া লাগবে না। দুই নম্বর মত। নাম্বার 3, 3 নম্বর মত হচ্ছে যে আপনি নাপাক থাকা অবস্থায় পড়ে ফেলেছেন, নামাজ পড়ার পরে যদি আপনি দেখেন যে নাপাক ছিল, তাহলে আপনাকে নামাজ পড়া লাগবে না। এই 3টি মত রয়েছে। আমরা কোন মত গ্রহণ করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজ পড়াচ্ছিলেন, জুতার নিচে নাপাকি ছিল, নামাজে থাকালীন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে আপনার জুতার নিচে নাপাকি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা খুলে ফেললেন, সাহাবীরাও দেখে দেখে খুলে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা কেন খুলেছো? আমার জুতার নিচে নাপাকি ছিল, জিবরাইল আলাইহিস সালাম জানিয়েছেন আমি এই জন্য খুলেছি। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাপাক থাকাকালীন অবস্থায় যে নামাজ পড়েছেন পুনরায় সেই নামাজ পড়েছেন এমনটা উল্লেখ নাই।